অনেক তো হলো, আর নয়, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। তবে কি রেখে গেলাম জানি না, তবে নিয়ে গেলাম অনেক কিছু তোমাদের কাছ থেকে। তো এই তো দেখো, আমার বাহন সোনাকে স্কুলে গিয়েছিল, নতুন ছাতা কিনে দিয়েছি, তাই একটুখানি ভিডিও করে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছিল। তা আমার মেয়ে না ঠিকমতো ভিডিওটা করতে পারেনি, যাই হোক ওইটুকুই দিয়ে দিলাম তোমাদেরকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ হয়তো শেষবারের মতো ইন্ট্রোটা দিয়ে নিই। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। হয়তো আর ভিডিও নিয়ে আসবো না আমি। একটা কথা বলে রাখি, আমার ভয়েসে আজকে হয়তো নয়েজ আসবে, তার কারণ আমার পাশেই কীর্তন হচ্ছে। অনেকক্ষণ থেকে আমি ভয়েস দিতে যাচ্ছি, দিতেই পারছি না। এখন দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে ভয়েসটা দিচ্ছি। দেখা যাক, যদি একটু কীর্তনের আওয়াজ আসে তোমরা মানিয়ে গুছিয়ে নিও গো আজকের দিনটা আমাকে। 2 বছর যাবৎ খেটে যাচ্ছি চ্যানেলটার পিছনে, কিছুই হচ্ছে না। ওটা আমার ব্যর্থতা গো, আমার ভুল। আমার ভিডিও ভাইরাল হয় না, আমি সব সময় বলি, বা আমি নিজে ভালো ভিডিও করতে পারি না, না জেনে বুঝে এসেছিলাম আর কি। তারপর তোমাদের মায়ার চক্করে পড়ে গেছি, আর যেতেও পারছি না। আর ইচ্ছে করছে না গো ভিডিও করতে, আর একদম ইচ্ছে করে না জানো। আমার না 135 জন 150 জন ভিউজ হলে আমি অনেক খুশি। আমি মনে করি আমি আকাশের চাঁদ পেয়ে গেছি। কিন্তু কটা দিন থেকে না 100 ভিউজও হচ্ছে না, তো খুব খারাপ লাগছে। হয়তো আমি কোনো কিছু গন্ডগোল করেছি, তার জন্যই হচ্ছে না। আমার ভিডিওটা তো ইউটিউব রিচেই পাঠাচ্ছে না, তো এটা আমার দোষ, তাই না বলো? এটা কারো দোষ নেই। তবে একটা কথা বলি, বেকার খেটে না এখানে কোনো লাভ নেই। বেকার সময় নষ্ট, শরীর নষ্ট। দেখো না, ঘাড় ব্যথার জন্য কিছুই কিন্তু পারি না, তাও তোমাদের ভিডিওগুলো দেখি, যদিও কমেন্ট করতে পারি না আমি, ঘাড় নিচু হয়ে পারি না। যাই হোক, এভাবেই চলে যাচ্ছিল। তোমাদের কোনো দোষ নেই গো, তোমাদের কোনো বন্ধুকে আমি দোষারোপ করব না। তোমরা সত্যি খুব ভালো, তোমাদেরকে পেয়েছি এখানে এসে অনেক কিছু ভুলে থাকতে শিখেছি আমি, সব সময়ই বলি তোমাদেরকে। তবে দেখো, এখন একদম ভিউজ নেই। আমার মনে হচ্ছে আমার চ্যানেলটা একদম ডেড হয়ে গেছে, তো এটার মধ্যে আর কাজ করে কোনো লাভ নেই। তো সেই মতো আমি কিন্তু আর চ্যানেল খুলতেও পারবো না, কেন আমার দম নেই চ্যানেল খোলার। তো সেই জন্যই আমি ভেবে নিলাম আমি আর এখানে কাজ করব না। তবে একটা কথা বলি, অনেক ভিডিও দেখি, অনেকেই বলে চ্যানেলটা দিয়ে দিয়েছে একে ওকে বা কাউকে দিয়েছে। তো ওরকম কেউ যদি আমার চ্যানেলটা নিতে চাও আর কি, আমাকে কমেন্টে জানিও, আর নেওয়ার প্রসেসিংটা আমাকে বলে দিও, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। তো আমি এই চ্যানেলটাতে না আর কাজ করব না, আমি আর ইউটিউবে কাজই করব না আর কি। তবে একটা কথা বলে রাখি, আমার না কয়েকটা শর্ট ভিডিও মানে আপলোড করা আছে, শুধু পাবলিশ করা বাকি। ওই 2-1 দিন বাদে বাদে ওই শর্ট ভিডিওগুলো একটু আপলোড করে দিব। আর বর্তমানে আর ভিডিও করব না আমি, ইচ্ছে করে না গো করতে। কি করব বলো, মন বলেও তো কিছু আছে। 2 বছর থেকে খেটে যাচ্ছি, কিছু হচ্ছে না। কবে মনিটাইজেশন হয়েছে? এখনও $10 হয়নি, অনেক দেরি আছে এখনও $10 হতে। তো ওটা আমারই ব্যর্থতা, তাই না? তোমাদেরকে বলে কোনো লাভ নেই। তো যাই হোক, এখানে অনেক কী দিয়েছি, কতটুকু ভিডিও সুন্দর করে কি করেছি না করেছি, কোন দিন কি বলেছি, সবাই আমাকে ক্ষমা করে দিও। আর ভালো করতে পারি না, এটা আমি সবসময় বলি তোমাদেরকে। আর আজকে দেখো একটুখানি পটলের মানে তেল পটল করেছি এটা। আর তেল পটল ঠিক হয়নি, একটুখানি কষা কষা রেখেছি আর কি, কারণ তোমাদের দাদাভাই তো রুটি দিয়ে খায়, একটুখানি ভেজা ভেজা না করলে ভালো লাগে না। ভুল বললাম, এটা আজকে নয়, এটা গতকাল করেছিলাম আর কি। আর একই পটল দিয়ে কিন্তু 2 রকমের রেসিপি করেছিলাম। তোমরা হয়তো ভাববে 2 রকম কেন, তো আমাদের সবজি অনেক লাগে, তো অন্য কোনো সবজি ছিল না, তাই পটল দিয়ে 2 রকমভাবে করে নিয়েছি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকেই তো এখান থেকে চলে গেছে, অনেকে বলছে চলে যাবে, তো এই ব্যর্থতার জন্য চলে গেছে। বিশেষ করে খারাপ লাগে, খুব কাছের মানুষগুলো চলে গেছে, যাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতাম। তো এখন আর ভালো লাগে না, আর আমি এখানে আর কাজ করব না আর কি। যাই হোক, অনেকটা সময় এখানে দিয়েছি, ব্যর্থ হয়ে ফিরে গেলাম।
আর রেখে গেলাম তোমাদের জন্য অনেক ভালোবাসা। যখন সময় সুযোগ হবে অবশ্যই আমার ভালোবাসার মানুষগুলোকে আমি দেখে দেব ভিডিও, তবে অত দায়বদ্ধতা রইল না আর কি। আর ওই যে বললাম ভিডিও দেব না বলছি ঠিকই, কিন্তু ওই যে কয়েকটা শর্ট ভিডিও আমার আপলোড করা আছে, 2-1 দিন অন্তর অন্তর দিয়ে দিব। আর বর্তমানে আর ভিডিও করব না, তারপরেও দেখা যাক কি হয়। এখনও ফাইনাল বলছি না আমি, দেখা যাক কি হয়, কিন্তু ইচ্ছে একদম নেই। আর কেউ যদি আমার চ্যানেলটা নিতে চাও ওই যে বললাম তাহলে নিতে পারো। এবার কিভাবে নিবে সব প্রসেসিং সহকারে আমাকে জানিও, আমি নিশ্চয়ই দিয়ে দিব। এখানে কাজ করব না, আমি জানি আমার চ্যানেলটাও কেউ নিবে না, তার কারণ এরকম একটা ডেট চ্যানেল কে নিবে বলো তো? অলরেডি ওর ডেট হয়ে গেছে, তো ওকে কে নেবে? ওকে কেউ নিতেও আসবে না, আমি জানি এটা ভালো করে। যাই হোক, এটা বলার ছিল আর কি, বলে দিলাম আমি। আমার ইচ্ছে হলো বলে দিই যদি কেউ নিতে চায়। আর ওই যে বললাম ভিডিও তো আর করতে ইচ্ছে করে না, যদি কিছু না পাই তাহলে এখানে কোনো লাভ আছে? আরে টাকাটা বড় নয় গো, আমার কথা হচ্ছে ভিউজটা যদি একটুখানি হতো তাও তো হতো বলো। আমি ওই যে বললাম 135 জন 150 জন ভিউজ হলে আমি অনেক খুশি হয়ে যাই, আমি ভাবি আকাশের চাঁদ পেয়েছি। তো সেটাও তো হচ্ছে না, হয়তো আমি কিছু করেছি। আর ভিডিও ভালো করব কি করে বলো তো? এই তো তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি, দেখো তো কতখানি ছোট ঘরটা আমার, দেখতেই পাচ্ছ কাপড় কেমন ঝুলে আছে। এই যে খাটটা, এই যে বাইকটা রেখেছে, এই চিপা জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে আমাকে হাঁটা চলা করতে হয়। কতবার যে ব্যথা পাই তার কোনো মাথা মুন্ডু কিছু নেই আর কি। তো চলতে হবে জীবনে, বেঁচে থাকতে গেলে যতদিন চাকরি আছে, তাই না? তো চলে যাচ্ছি। তো এটা কিন্তু বেরিয়েছিলাম এক জায়গায় একদিন, কবে বেরিয়েছি ভুলে গেছি, এটা সেদিনেরই আর কি। তো যাই হোক, সেটা একটুখানি ভিডিও করে দিয়েছি। আর ঘরের ভিডিও না, তার জন্য ভালো করে করতে পারি না, ঘরটা ওরকম বলে। আর তার জন্যই আমি আর ভিডিও করব না। ওই যে আমার দোষ সম্পূর্ণটা, দোষ কিন্তু কারো নয়, এটা আমি বলবো না, এটা আমার দোষ, আমি পারিনি। আর ভিডিও একদম রিচে পাঠাচ্ছে না ইউটিউব, অত ভিডিও ভালো হয় না, তার জন্য রিচে পাঠায় না। তো তোমরা সবাই ভালো করে মন দিয়ে কাজ করে যাও, আমার মতো ধৈর্যহারা হয়েও না, এটা আমি বলবো। আমি না অনেক কিছুতে ধৈর্যহারা হয়েছি, তার কারণ বলো তো 2 বছর হয়ে গেল। অনেক কিছু জানোই, আমরা যারা মহিলারা আছি সংসার সামলে কাজ করি, তাদের কিন্তু চারিদিক থেকে অনেক কটূক্তিও শুনতে হয়। আমার মনে হয় এটা আমি শুনি, তো তাই ভাবলাম হয়তো তোমাদেরও অনেকের শুনতে হয়। তো অনেক কিছু ভেবে চিন্তে অনেক কিছু সহ্য করে কিন্তু তাও কাজ করে যাচ্ছিলাম। যেহেতু কোনো সুরাহা হচ্ছে না এখানে, সময় দিয়ে অযথা সময় নেই, অযথা দরকার নেই, সরি। তার থেকে শুয়ে বসে থাকবো, ঘুমোবো, আনন্দ ফুর্তি করব, এটাই অনেক, তাই না? তো এটা দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের মেন অফিস আর কি, এটা হেডকোয়ার্টার আর কি। তো গিয়েছিল কোনো একটা কাজে, ওখানেই তো আমার বাড়ি, অনেক ভিডিওতেই বলেছি। তাই যেহেতু যাবে তোমাদের দাদা ভাই, আমিও গিয়েছিলাম, গিয়ে বাড়িতে গিয়ে একটুখানি ঘরটা ঝাড়ু দিয়ে এসেছি, সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। ঘরটা ঝাড়ু দিয়ে এসেছি, তোমাদের দাদাভাই চা খেয়েছে, আমি আবার জানো প্রচণ্ড তো গরম পড়েছে সব জায়গাতেই, তো গরমে স্নানও করেছি, স্নান করে চা খেয়ে সন্ধ্যের পরে কিন্তু আবার বেরিয়ে চলে এসেছি। যাই হোক, অনেক নতুন বন্ধু এসছো, সেই বন্ধুদেরকে বলবো যেহেতু চলে এসছো আমি তোমাদেরকে অবশ্যই সাব করে দিব, তোমরা চলে যেও না। সাব অবশ্যই তোমাদেরকে করে দেব, সময় সুযোগ হলে নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো দেখে দেব। যেহেতু সাব করা থাকবে ভিডিও নিশ্চয়ই দেখব, তবে পরবর্তী ভিডিওতে জানি না পরবর্তী ভিডিও দিতে পারবো কি না, ইচ্ছে তো একদম নেই আমার দেওয়ার পরবর্তী ভিডিও। তো যাই হোক, যদি দিয়ে থাকি তাহলে কমেন্ট করো, অবশ্যই যাব তোমাদের কাছে। ইচ্ছে একদম করছে না, মন থেকে বলছি, একদম আমার ইচ্ছে নেই ভিডিও করার। তারপরেও দেখা যাক কি হয়। আর যদি ভিডিও না করি তো তোমাদেরকে অনেক মিস করব, অনেক ভালোবাসি তোমাদেরকে। আর আমার ভালোবাসার মানুষগুলো তো হাতে গোনা কয়েকজন আছো যাদেরকে আমি হৃদয়ে বসিয়ে রেখেছি, তাদের ভিডিওগুলো তো অবশ্যই দেখব। আর সবার ভিডিওই দেখব আমি, তবে সবার জন্য এত দায়বদ্ধতা কিন্তু আর রইল না আমার, যে ভিডিও দেখতেই হবে, ভিডিও দিলে তো ভিডিও দেখতেই হবে বলো। আর যেহেতু ভিডিও দেব না, অত দায়বদ্ধতা থাকবে না, যখন যখন সময় পাবো নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো আমি দেখে দেব। তো কারো যদি এইভাবে একটু উপকার করতে পারি আমারও ভালো লাগবে বেশ। তো এখানে দেখো একটুখানি পাপড়ি চাট খেতে গিয়েছিলাম, সবসময় বাইরে গিয়ে ভিডিও করতে ভালোও লাগে না, লজ্জাও লাগে, তো সবসময় ওর কাছ থেকে পাপড়ি চাট খাই। তো ওকে বলেছিলাম ভাই একটুখানি ভিডিও করব, তো বললো ঠিক আছে করো, তাই একটুখানি ভিডিও করে নিয়েছি ওর কাছ থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ আমি এখান থেকে বিদায় নিলাম, টাটা বাই বাই।